দর্শক, সড়ক পথের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে বাড়তি চাপ কেমন দেখছেন এবং এর সঙ্গে আমাদের জানাবেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এবং সময় মেনে কি বাস ছাড়ছে। ফারহানা, এখানে যে যাত্রী সকলের যে চাপটা ছিল ঈদ যাত্রায় বাড়ি যাওয়া, সে চাপটা কিন্তু বেলা 12টা থেকে এখন অনেকটাই কম। তবে বাস কাউন্টার মাস্টাররা বলছেন যে হয়তো বিকেল থেকে যাত্রীর চাপ বাড়লেও তারা দূরপাল্লার যে গাড়িগুলো, মহাসড়কের গাড়িগুলো চলে, সেই গাড়িগুলো তারা দিতে পারবেন না, কারণ এখানে যে সড়কে যানজট সৃষ্টি হয়েছে সেই শিডিউল তারা মেনটেন করতে পারবে না। অনেক হয়তো যাত্রী ভোগান্তিটা তখন বেড়ে যাবে। কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখলাম, দূরপাল্লার বাস যথারীতি চললেও সেখানে যাত্রীর ভোগান্তি অথবা যাত্রীর, আমরা যদি বলি যে যাত্রীর চাপ যেগুলো ছিল সেগুলোকে লাঘব করার জন্য এই যে ঢাকা শহরে যে বাসগুলো চলতো সিটি সার্ভিস, সেই বাসগুলো তারা রাস্তায় নামিয়ে দিয়েছে এবং এইখানে শ্রমিকের যারা পরিবহন নেতা তারা কিন্তু এখানে অল্প কিছু ঘুষ বাণিজ্য করে তারা এই বাসগুলো মহাসড়কে চালিয়ে দিচ্ছে। এবং আমরা বিআরটিএর চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করলাম যে এখানে আসলে এই ধরনের বাস চলার কোনো উপযোগী আছে কিনা। তিনি বারবারই বললেন যে তাদের চোখে এটা পড়েনি। আসলে তাদেরকে কিভাবে দেখালে এটা চোখে পড়বে সেটা আমরা তাকে বারবার বললাম, সেটাও তারা ক্লিয়ার করতে পারেনি। তো এখন পর্যন্ত যাত্রীর চাপ সেইভাবে দেখা যায়নি, তবে বিকেল থেকে যাত্রীর চাপ বাড়লেও পরিবহন সংকটে কিছুটা ভোগান্তি বাড়বে সেটা বলছেন বাস মালিকরা। ধন্যবাদ আপনাকে।